তাই হোক বিমান দুর্ঘটনাতেই কি মৃত্যু হয়েছিল নেতাজির? স্বাধীনতা এত বছর পরেও বাঙালির চায়ের কাপে তুফান তোলে সেই বিতর্ক। নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে আজও দুভাগ দেশ। সেই অন্তর্ধান নিয়ে এবার বিতর্কে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নেতাজির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গিয়ে তিনি নেতাজির মৃত্যুদিন হিসেবে উল্লেখ করেছেন 1945 সালের 18ই অগস্ট। আর সেই নিয়েই বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে। বিরোধী শিবিরে প্রশ্ন উঠছে যে মৃত্যুদিন সম্পর্কে এত বিতর্ক, সেটা নিয়ে কিভাবে সরাসরি বিবৃতি দিতে পারেন লোকসভার বিরোধী দলনেতা? রাহুলের পোস্ট সম্পর্কে কি বলছে ইন্ডিয়া জোটের অন্যতম সঙ্গী ফরওয়ার্ড ব্লক? আমরা এটা কন্ডেম করছি। এজন্য নেতাজির মৃত্যু এখনো ডিক্লেয়ার হয়নি। লাস্ট কমিশন ছিল এই মুখার্জি কমিশন। মুখার্জি কমিশনের রিপোর্টে পরিষ্কার ভাবে লেখা আছে নেতাজির মৃত্যু তথাকথিত বিমান দুর্ঘটনাতে হয়নি। তার জন্য নেতাজির মৃত্যু নিয়ে যে জল্পনা, যে স্টোরি গুলো ঘুরে বেড়াচ্ছে, এটাতে আমরা বিশ্বাস করি। এই জন্য যে রাহুল গান্ধী যে আজকে যে পোস্ট দিয়েছে, এটা একেবারে ঠিক নেই। আর এরকম একটা পোস্ট করা উচিত হয়নি। এটা রাহুল গান্ধী বিদ্রোহ করতে হবে। আর নেতাজি ভারতবর্ষের রাজনীতিতে একমাত্র চিরঞ্জীবী, তার কোনো মৃত্যু নেই, তার শুধুমাত্র জন্মদিনই আছে। তার জন্য আজকে আমরা রাহুল গান্ধীকে আমি জানিয়ে দেবো, আজকেও আমি ওকে মেসেজ করবো, মেইলও পাঠিয়ে দেবো। অন্যদিকে এই ইস্যুতে কংগ্রেস বিরোধী মন্তব্যে সরব বাংলার রাজনৈতিক মহল। নেতাজি প্রসঙ্গে এককাট্টা বিজেপি তৃণমূল। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ঘটনায় তীব্র বিরোধিতা জানান সুকান্ত মজুমদার। রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়া পোস্টের তীব্র বিরোধিতা করছি আমি। নেতাজিকে অসম্মান করার জন্য আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট সুকান্তর। এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। তারপরেও বিরোধী দলনেতা, অর্থাৎ এই দেশের মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছে, রাহুল গান্ধী যে অন্যায় করেছে, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। নেহেরু পরিবার প্রথম থেকেই সুভাষচন্দ্রকে মেরে দেওয়ার ব্যবস্থা করেছেন, বা তারা প্রথম থেকেই বলে আসছেন যে সুভাষচন্দ্র বোস মারা গেছেন। কাজেই সেই পরিবারের উত্তরসূরি তিনি তো এই কথা বলবেন, এটাই স্বাভাবিক। নেতাজি অন্তর্ধান প্রসঙ্গে ঐতিহাসিক লিওনার্ড গর্ডনের দাবি, 1945 সালের 18ই অগস্ট তাইহুকু বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল তার। যদিও সেই সময় এমন দাবি মেনে নেয়নি গোটা দেশ। পরবর্তীতে 1956 সালের শাহনওয়াজ খানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনও সেই দাবিতে শিলমোহর দেয়। সেই রিপোর্টেও ওঠে সমালোচনার ঝড়। 1970 সালে ফের গঠিত হয় কমিশন। এরপর 2005 সালে মুখার্জি কমিশন সাফ জানায় 1945 সালের 23শে অগস্ট তাইহুকু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির, কারণ ওই দিন বা তার আশেপাশে কোনো দিন তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। যদিও মুখার্জি কমিশনের সেই রিপোর্ট মানতে অস্বীকার করে কেন্দ্রে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস সরকার। এরপরেও তত্ত্ব পাল্টা তত্ত্বে রহস্যই থেকে গিয়েছে সেই মৃত্যু। এবার সেই অন্তর্ধানের বিতর্কেই জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইন্দ্রাণী দাশগুপ্ত, অভিরূপা হাজরা, শঙ্কর কুমার রায়, বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।